আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আহলে বায়তের চাহেনেওয়ালা, আপনাদের সম্মুখে আমি এসেছি আজ একটা শয়তান দেখাতে। যিনারা শয়তান দেখেছেন তেনারা ভালো, আর যিনারা দেখেননি তেনারা একটা হাইব্রিড শয়তান দেখে নিন। এ যুগের শয়তান। শয়তানের নাম কি জানেন? ইয়াসিন। তো মাজারে যাওয়া হারাম, মেয়েদের নারী পুরুষ এক কাছে হতে পাবে না। মাজারে যাওয়া হারাম, মেয়েদের নারী পুরুষ এক কাছে হতে পাবে না। মিস্ত্রিরা কাজ করছে আর এক লিভার আসে, কি বললেন, দাসদের ছেলে রোজ জ্বালায়, বলে মাদ্রাসায় ভাত খাবো, দুপুর বেলায় তার লেগে রান্না করো, লিভার কাজ করতে হবে। তো একদিন আমি দেখছি রাতের বেলায় সেহরি আর ইফতারির জন্য, রাতের খাবার জন্য আমি গরুর মাংস রাঁধছিলাম। সে সকালবেলায় কাজে এসে বলল যে ভাই আমি দুপুরে ভাত খাবো, দুটি আমাকে ভাত দিও। আমি ভাত আনিনি বাড়ি থেকে। আমি কত ঝামেলা বলতো, তরকারি বলে আমার লাগে একটু সবজি করলেই হবে। তো আমি দেখলাম মাদ্রাসার কাছে একটা বেগুন ছিল, বুঝতে পারলেন, বেগুন, সেটাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে ঝোল বানালাম। আমি ঝোলটা একটু চেকে বেলা বেদনা মজা হয়নি, তালবিন তো একটু বদমাস ছিলাম, মজা হয়নি। আমি তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। খাওয়ার পরে বলছে দাদা বাড়িতে এরকম সবজি কোনোদিন খাইনি। আমরা আর বলেই না বাড়িতে এত ভালো সবজি খেয়েছি, তাহলে ঝামেলা বেড়ে যাবে। তারপরে 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওতে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম 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 বলবে, রামকে রাগ পেটে চলে গেছে। এই শয়তান, তুমি বলেছো মাজারে যাওয়া জায়েজ নয়, হারাম। মাজার যাওয়া হারাম। আবার বলেছো তাজিয়া জিয়ারত করা হারাম। তাহলে মাজার জিয়ারত, তাজিয়া জিয়ারত, ইমামবাড়া জিয়ারত এসব হারাম করেছো তুমি। আসলে তুমি তো হারামই আছো না। তুমি হারামি বলে তোমার চোখে সব হারাম দেখছো। তুমি শয়তানের বেটা, তুমি ইবলিসের বেটা, শয়তান। তোমার টাইটেল, তোমার নাম আজ থেকে শয়তান। তোমার যদি দম থাকে তুমি আজমিরে এসো আর আমার সঙ্গে মোকাবেলা করো। দেখবো তোমার কত দম আছে, তোমার শয়তানি কত দূর আছে, এটাও দেখবো। শয়তান সব কাজ করতে পারে, কিন্তু মাওলা আলীর দরবারে, আহলে বায়াতের দরবারে ঢুকতে পারে না। তা আমরা আহলে বায়াতের চাহনেওয়ালা, তোমার শয়তানি যা আছে সব শয়তানি ছাড়িয়ে দেবো। এত বড় নালায়েক তোমার জানা নাই? তুমি দেখো না যে হাজিরা হজ করতে যান, সেই হাজিরা মহিলা পুরুষ এক সঙ্গে সব কিছু করেন, সেখানে জায়েজ, তোমার চোখে না জায়েজ? তুমি অন্ধ আছো? তুমি তো শিওর তুমি পুরো অন্ধ। তোমার চোখ দুটো শয়তানি চোখ আছে। যখন তুমি তোমার জলসা করো, সেই জলসাতে যখন মহিলারা আসে, তুমি নিষেধ করতে পারো না আমার জলসায় যেন কোনো মহিলা না আসে? এবং সেই মহিলাদেরকে তুমি সম্মান না দিয়ে সব সময় হাদিস কোরআনের আলো সরিয়ে দিয়ে মহিলাদের কিচ্ছা বলো, মহিলাদেরকে লাঞ্ছনা দাও। এই শয়তানি তোমার। কেন মহিলাদের উপর তোমার এত আক্রোশ কেন? মহিলা কি মহিলাদের নবী পাক সম্মান দিতে বলেনি, সম্মান করতে বলেনি? এই মাওলানা, তুমি আজ থেকে যদি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে বলবে আমার জলসায় যেন কোনো মহিলা না আসে। মহিলাদের নিষেধ তুমি করো। আমাদের মহিলারা যখন যায় মাজার জিয়ারত করতে, তাজিয়া পাক জিয়ারত করতে, আদবের সাথে, মোহাব্বতের সাথে, কোনো অন্য খারাপ উদ্দেশ্য যায় না। তাদের লেহাজ, তামিজ, আদব এই মনোবৃত্তি নিয়ে যায়। এইভাবে তারা আদবের সঙ্গে যায়, আদবের সঙ্গে বেরিয়ে আসে। তোমার জলসাতে কি মহিলারা বিয়াদবি করে? তুমি কেন মহিলাদের এত আক্রমণ করো? তাদেরকে আদবের সাথে শিক্ষা দাও, টন্টিং করে নয়। বেয়াদব শয়তান ইয়াসিন, হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। তোমার জানা নাই ভারতবর্ষের বুকে প্রথম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই
উনি এসেছিলেন ইসলাম প্রচার করতে। তাহলে কি বোঝা গেল? প্রথমে উনি খানকা তৈরি করেছেন, তারপরে মসজিদ করেছেন, তারপর উনি মাদ্রাসা তৈরি করেছেন। আজকে ওই মাদ্রাসা করেছিল বলে আজ তোমার মতো মৌলবীদের পেট ভরছে, ইনকাম করছো, ছেলে মেয়েদের পুষতে পারছো। আর আজকে যদি ভারতবর্ষের বুকে খাজা মঈনুদ্দিন চিশতি, অন্য যে সমস্ত আউলিয়ারা আছেন, আরও ওনারা দিন প্রচার করেছিলেন, যার জন্য আজ তোমাদের মতো মৌলবীরা, তোমাদের মতো মোল্লারা আজ দিন মাদ্রাসা থেকে ইনকাম করে খাচ্ছ। আর যাদের দৌলতে খাচ্ছ তাদের প্রতি তুমি হিংসা দেখাচ্ছ। তুমি ডাহা মাবিয়া কাপিল্লা, শয়তানের বাচ্চা, দম থাকে চ্যালেঞ্জ করো। এই শয়তান ইয়াসিন বলেছে, এক হিন্দু গরিব মানুষ, সে তার বাড়িতে কাজে গিয়েছে, তার হয়তো ভাতের কষ্ট হয়েছে বা দুটো ভাত খাবে, তাকে গরুর মাংস দিয়ে বেগুনের সঙ্গে ঝোল করে খাইয়ে দিয়েছো। তোমাকে এই আদর্শ নবী পাক শিখিয়েছে? শয়তান, নবী পাক বলেননি কোন ধর্মের উপরে আঘাত করবে না, কিন্তু আজকে তুমি ইসলামের কলঙ্ক হয়ে হিন্দু ধর্মের উপরে আঘাত এনেছো। তুমি জাহান্নামী, তুমি নালতুল্লাহ, তোমার জায়গা নরকে হবে, জাহান্নামে হবে। ওই জন্য এক হিন্দু মহিলা তোমার প্রতিবাদ করেছে। নির্লজ্জ, বেহায়া, লজ্জা লাগা না? তুমি স্টেজে সেটা আবার সবারই সামনে জলসার মধ্যে তুমি সেটাকে প্রচার করছো। তুমি ইসলাম নও, ইসলামের কলঙ্ক। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, সব করো, মেনে নিলাম। ইবলিস শয়তান প্রচুর ইবাদত করেছিল আল্লাহ পাকের জন্য, কিন্তু লাস্টে শয়তান। আর তুমি প্রচুর ইবাদত আল্লাহর করে দেখাচ্ছ, লোককে বলছো, কিন্তু তুমি পাক্কা মুনাফিক শয়তান। তোমার ঠিকানা দুজকে হচ্ছে, দুজকে আছে তোমার ঠিকানা। তুমি শয়তানের বাচ্চা, শয়তান। প্রিয় দর্শক বিন্দু, এই শয়তানকে চিনে রেখে দিন। এ তো ইসলামকে শেষ করছে, ইসলামের সঙ্গে সঙ্গে হিন্দুদের বদনাম করতে চাইছে। এ যে স্টেজে যেতে চাইবে ঘাড়ে ধরে একে বের করে দেবেন। ইসলামের স্টেজ এর জন্য নয়। এ মুনাফেক, এ মাবিয়া কাপিল্লা, এ শয়তান। এর ভিডিও যে দেখবেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। এর ভিডিও যে দেখবেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। এর নালাতুল্লাহ, মুনাফেক, কাফের। আমাদের নবী পাক, আহলে বায়েত পাক আমাদের এই আদর্শ দেয়নি কোন ইসলাম থেকে অন্য কোনো ধর্মকে আমরা তহিন করি, ছোট করি। এটা মোটেই উচিত নয়। যে কাজটা এ করেছে শয়তানের মতো কাজ করেছে। ইসলামকে অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। এ মাবিয়া কাপিল্লা, মাবিয়ার হাদিস পড়ে পড়ে এই তৈরি হয়েছে। মাবিয়া মুনাফেক, এ মুনাফেক শয়তান। আজ থেকে তোমার নাম পাক্কা শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।